গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আছি ডাক্তার ওয়ারেস এবং সাথে রয়েছে আমাদের অভিজ্ঞ টিম। বরাবরের মতো আমরা আবারও হাজির আপনাদের জন্য, আপনাদের প্রয়োজনে, আপনাদের পাশে আলোচনা করব অর্থোপেডিক বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন, আর যদি না থাকেন তাহলে মিস করবেন। শুরু করা যাক আজকের আয়োজন। আজকে আমরা আলাপ করব হাতের সোয়েলিং সম্পর্কে। আমরা জানি যে অনেক মানুষের ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বৃদ্ধ হতে পারে, অনেক জনের হতে পারে। আমাদের হাতের এই জায়গাটায় একটা টিউমার হয়। তাই আজকে এই টিউমার নিয়েই আমাদের প্রশ্ন। তার আগে জেনে নেওয়া যাক এই টিউমার গুলো সাধারণত মেডিকেল ভাষায় কয় ধরনের হতে পারে। আরো জেনে নেওয়া যাক টিউমারটা কি। টিউমারটা হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ অফ মাস অফ টিস্যু, অর্থাৎ কোনো কিছু কোষের অস্বাভাবিক ফোলা, তাকেই বলবো আমরা টিউমার। এই টিউমারটা যদি হাড্ডিতে হয় তাকে বলি আমরা বোন টিউমার, হাড্ডির টিউমার। এবং আপনি জেনে খুশি হবেন যে হাড্ডির টিউমার দুই রকম হয়ে থাকে। একটা হলো আপনার বিনাইন টিউমার এন্ড ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমারটা খুবই স্বাভাবিক বিষয়, এটার জন্য আমরা যদি কোনো কিছু চিকিৎসা না করাই তারপর কোনো প্রবলেম হয় না। কিন্তু যখন ম্যালিগন্যান্ট টিউমার হয় তখন যদি আমরা চিকিৎসকের শরণাপন্ন না হই তাহলে এটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আর দেখা যাক আজকে আমরা কি বলতে চাই, কি জানতে চাচ্ছি, বা কি বা মতামত আপনার কাছে প্রত্যাশা করতে পারি। আমি কথা বলছি সেই ব্যাপারটা নিয়ে, যেই ব্যাপারটা হচ্ছে যদি কোনো হাড্ডিতে টিউমার হয়, যদি আপনি ডাক্তারের কাছে সঠিক সময় না দেখান, যদি কালক্ষেপণ করেন, তাহলে এই টিউমারটা আপনার জন্য হতে পারে এটা অশনি সংকেত। দেখা যাক আজকে আমরা করব একটা কেস স্টাডি। আমরা এর আগে যে রোগীটা দেখেছি, বয়স প্রায় 25 ইয়ার্স ওল্ড, প্রায় 3 বছর ধরে আমাদের হাতের একটা সোয়েলিং নিয়ে ভুগতেছিল। এদিক ডাক্তার ওদিক ডাক্তার অনেককে দেখানোর পরে রোগী বারবার 2 বছর কালক্ষেপণ করেছে। কিন্তু যখন আমাদের কাছে আসলো আমরা বুঝতে পারলাম একটা এক্সরে করার মাধ্যমে এটা হচ্ছে আমাদের হাড্ডির, হাতের মাঝখানে যে হাড্ডিটা থেকে মেটাকার্পাল, এটাকে বলছি আমরা অ্যানকন্ড্রোমা। এই অ্যানকন্ড্রোমাটা এক ধরনের হাড্ডির টিউমার, হাড্ডির কার্টিলিজিয়াস অরিজিন। যদি রোগীরা প্রথমে আসে সিম্পল একটা এক্সরের মাধ্যমে, আমরা রোগীর লক্ষণ ভেদে ছোট্ট একটা মাইনর সার্জারির মাধ্যমে, শুধুমাত্র টেউরেটের মাধ্যমে এটা নিরাময় সম্ভব। আর যদি রোগী ঘুরতে ঘুরতে অনেক সময় নষ্ট করে হয়, দেরি করে আসে, তখন অনেক সময় আমাদের এই হাতের মধ্যে ছোট ছোট হাড্ডিগুলো নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি ফ্র্যাকচারও হতে পারে। তখনই বাজটা পড়ে আমাদের কাছে, তখন আমরা রোগীকে অপারেশন তো করতেই হবে, প্লাস যে হাড্ডিটা নষ্ট হয়ে গেল এটার জন্য আমরা জানি কোমরের হাড্ডি থেকে আমরা একটা বোন গ্রাফট নিয়ে এখানে প্রতিস্থাপন করি। এবং আমি বলতে চাচ্ছি এটাই, শুধু এটা করে যে ক্ষান্ত এমনটা না। অনেক সময় রোগীদের আমরা যে বোন গ্রাফটটা দেব, বোন গ্রাফট দেওয়ার জন্য যেটা অবলম্বন দরকার, যে হাড্ডির মধ্যে যে অংশটুকু দরকার সেটুকুও থাকে না। তখন রোগীকে হয়তোবা ওই হাড্ডিটা ফেলে দিতে হয়। অর্থাৎ এই হাড্ডিটা অপারেশনের বা চিকিৎসকের অনুপযোগী। তখন আপনাদের কি প্রবলেম হতে পারে? হতে পারে একটা হাতের সৌন্দর্য নষ্ট হতে পারে, 2 নম্বর হতে পারে আপনাদের হ্যান্ডের যে ফাংশন এগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, যে যেখানেই আছেন আমাকে দেখছেন, আপনাদের আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তবে মাথায় রাখতে হবে আমরা যে বিষয়ে কথা বলছি
অনেক সময় কিছু বিনাইন টিউমারও আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই কালক্ষেপণ না করে যদি আপনার পাশে একজন অর্থোপেডিক ডক্টরকে দেখাতে পারেন, তাহলে এটা অতি সহজেই আপনি নিরাময় পেতে পারেন। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নাই। আমরা তো আছি আপনার পাশে, আপনার সেবায়। আপনার জন্য কিছু করতে পারলে আমরা নিজেকে গর্ববোধ করব। তাই আর নয়, চলে যাচ্ছি, তবে আবার ফিরে আসব নতুন করে ভিডিও নিয়ে। আশা করি আপনার কমেন্ট, মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।